فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون صدق الله العظيم نحمده نصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهاذرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تلفح وجوههم النار وهم فيها كالحون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বত করে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا सदा है माशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने को पुकारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা सल्ली अला وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু জিকির করেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা একটু জোরে জোরে পড়েন বাবু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
रसूलुल्लाह। कोई शाह है, कोई आमिर है, कोई बेनवाज, कोई फकीर है, जिसे जैसा वैसा बनाए तू, तेरे शर में जल्ल जलालुहु। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আগত মেহমান, ওলামা কেরাম, আমার সম্মুখে বসে থাকা দিনদার মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দানশিনী পর্দানন্তলী আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক জাল্লা জালালুহু, আল্লাহ আমাদের মতো গুনাহগার দিগকে ভালোবেসে মহাব্বত করে এমন একটা মাহফিলে আসার মতো, বসবার মতো, কিছু আমল করবার মতো, কিছু শ্রবণ করবার মতো আল্লাহ সুযোগ দিয়েছেন। তো সেই মহান মানিককে আমরা সকলে শুকরিয়া জানাই, সকলে আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটা মাহফিলের মধ্যে আনিয়েছেন, যে মাহফিলটা দুনিয়ার মানুষের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার মনিবের কাছে খুবই বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাহফিলটা যেখানে আসলে নাকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এখানে আসলে বান্দা বান্দির জীবনের জিন্দেগি ছোট ছোট সগীরা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আসতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করি। সেই সাথে সাথে যে নবীর ওসিলায় আমরা এসেছি, নূরে মুজাসসাম রাসূল আকরাম শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুন আলা নূর হাবিবে তাবি জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার শানে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, জাকবাত এশা থেকে নিয়ে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব সুন্দর বক্তব্য পেশ করেছেন। আমি গুনাহগার, ভাইজান আসার আগ পর্যন্ত দু একটা খুলে দেখেন, সমস্ত রাজ্য ঘুরে দেখেন, অন্যান্য রাজ্যের মধ্যে দিয়ে কিছু হিন্দুত্ববাদী তারা মুসলমান সমাজকে হিংস্রের চোখে দেখছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? হয়তো এই এখানে ইউটিউব চলছে, সব জায়গায় যাবে, প্রতিরোধ হবে, বলবে মৌলী সাহেব কি বলে গে। আল্লাহ শুকর করে বলছি বলি বাবু, আমরা মুসলমান জাতি অন্য কোনো মানুষকে আমরা হিংসা করি না, আর আমার নবী এটা শিক্ষা দেননি। ঠিক বলছি তো? এমন একটা জাতি যে জাতি নিজেদের সব কিছু বিসর্জন দিলেও অন্য জাতিকে এরা রক্ষা করতে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু অন্যান্য জাতিরা আমাদেরকে বলে এরা জিহাদি। কি বলে? জোরে বলেন। হ্যাঁ, আমরা জিহাদি। আমরা আমাদের নফসের প্রতি এই যে নফসটাকে কন্ট্রোল করছি, এটাইকে জিহাদ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষকে লুণ্ঠন করা, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে পিটিয়ে মেরে ফেলা, বুঝতে পারছেন না? এর জন্য আমরা কোনো রকমভাবে অন্য মানুষের উপর জুলুম করি না।
তো আমি হাদিস পাক থেকে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে রেখেছি। আল্লাহ রসুল বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের কাঠগড়ায় সকলে দাঁড় হতে হবে না, হবে না বাবু? প্রত্যেকটা মানুষ আমাদের দাঁড় হবে। সেই দিনেতে যারা আমরা অন্য মানুষকে জুলুম করব, অন্য মানুষ মানে শুধু মুসলমান নয়, আমরা যদি মুসলমান আমাদের গায়ের জোর যদি দিয়ে যদি অন্য মানুষকে যদি আমরা পিটিয়ে মেরে ফেলি, তাদের প্রতি জুলুম করলাম না জোরে বলেন? অন্য ধর্মের মানুষ যদি আমরা মুসলমান কম বলে আমাদের উপর জুলুম করে মেরে পিটিয়ে ফেলছে, তারা আমাদের প্রতি জুলুম করলো না জোরে বলেন? জি বাবু, বাস্তব আমি দু একটা কথা বলছি। দেখেন, আজ এমন একটা সময় এসে গিয়েছে, সবাই বলছে কেউ তোমরা আইন হাতে তুলে নিও না। ঠিক বলছি তো না ভুল বলছি? আজকে দেখেন আমার ভাই আখলাককে ওরা পিটিয়ে মেরে ফেললো। জুনায়েদ বলে একটা ছেলে, কোরআনের হাফেজ, ছোট্ট একটা বাচ্চা, তাকে পিটিয়ে হত্যা করে ফেললো। এমন কোন নজির আছে আমাদের ইন্ডিয়ার জমিনেতে যে মুসলমান সমাজ কোনো হিন্দু ভাইকে অন্য জাতিকে পিটিয়ে মেরেছে? নেই। যারা আজকের দাঙ্গা লাগাতে চেষ্টা চালাচ্ছে, তারা কারা? পিছনে যদি ভালো করে ঘুটিয়ে দেখা যায় বড় বড় রাঘব গোয়াল তারা বসে আছে। তারা শুধু চাইবে হিন্দু মুসলমান কি করে দাঙ্গা লাগাও। তো আমি সেদিকে যাচ্ছি না। মুসলমান জাতি এমন একটা জাতি, এরা ত্যাগ স্বীকার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ত্যাগ স্বীকার করে সব কিছু মুখ বুজে সহ্য করতে পারে। কেননা এই পদ্ধতি, এর নিয়ম আমার আল্লাহ পাক আমার নবীকে বলে দিয়েছেন। আমার নবী যারা সবর করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনি সবর করেন, আর আপনার উম্মতকেও সবর করার কথা বলেন। তো সবর করব কতদিন? যদি আপনারা বলেন মহাশয় সবর করব কতদিন, আজকে দেখতে পাচ্ছেন ইউটিউব খোলেন, একটুখানি চোখটা একটুখানি খুলে দেখেন, অন্য কিছু সম্প্রদায়ের মানুষ প্রকাশ্য তারা বলছে এই হত্যা করব, এই করব, মোল্লা ইত্যাদি বলে নানান রকম গালিমন্দ করছে। কিন্তু কোন মুসলমান ভাই এরকম দিয়েছে বলে মনে হয়? বলছে তোমরা আইন হাতে তুলে নিও না। বাজান, এখানে দেখেন পরিষ্কার, আমরা কিন্তু এই জাতি এমন একটা জাতি, এই জাতি একদিকে যেমন ভাবে মক্কা বিজয় আল্লাহ পাক এই জাতির মাধ্যমে করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহতারাম, আমার বলার উদ্দেশ্য এটাই, মুসলমান ঘরে জন্মেছি মানে আমাদেরকে, এবং যে সমস্ত মানুষ অন্য ঘরে জন্মিয়েছে, আমাদের প্রত্যেককে চলে যেতে হবে না, হবে না বাবু? চলে যেতে হবে। তাহলে সেই দিনেতে, কিয়ামতের দিনেতে প্রত্যেকটা মানুষের পুটলি নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হব। কোন হিন্দু ভাই, অন্য ধর্মের মানুষ, তারা হয়তো বলছে যে মরে গেলে তারা স্বর্গ পাবে, কিন্তু আমরা মানি না। আমরা মানি কি? আমাদের মরণের পরে অন্তিম লগ্ন এখনো বাকি আছে। মরণের পরে আমাদের কবর, সেখান থেকে কঠিন হিসাব আমাদের দেওয়া লাগবে। লাগবে না জোরে বলে? জি বাবু। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, একটুখানি দেখেন, আমরা মুসলমান, আমাদেরও মরণ হবে। অন্য জাতির আমার হিন্দু ভাইদের তাদেরও মরণ হবে, তাদেরও পুড়িয়ে দেওয়া হবে, আমাদেরকে মাটির দাফন করে দেওয়া হবে। তারাও যেখানে তাদের নাভি পোতা হবে সেখান থেকে তারা ঠেলে উঠবে। আর আমরা কবরে যখন রাখা হবে, যে জায়গাটায় রাখা হবে, সেখান থেকে কিয়ামতের দিনে আমরা উঠব। ও আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে বলার উদ্দেশ্য হলো এটাই, প্রত্যেক মানুষকে কিন্তু হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক সেদিন বলবেন, আল্লাহ সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় আছো ও নরেন্দ্র মোদী, এসো আমার কাছে। কোথায় আছো অমিত শাহ, এসো আমার কাছে। কোথায় আছো ডব্লিউ বুশ, তুমি এসো। দুনিয়ায় ক্ষমতা পেয়ে তুমি নিরীহ মানুষদেরকে হত্যা করেছিলে, আজ তোমরা এসো আমার কাছে হিসাব দাও। নিমালিল মুলকু ইয়াউম, আল্লাহ পাক সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, ও দুনিয়ার অর্থশালীরা, ও দুনিয়ার ক্ষমতাশালীরা, যারা তোমরা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে
গরিব অসহায়কে তাদেরকে দমিয়ে রেখেছিলে, কোথায় তোমরা আমার কাছে এসো। আল্লাহ পাক সেদিন বলবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাই ঘোষণা দিয়ে দিলেন, ও আমার বান্দা, এমন একটা সময় এসে যাবে যে সময়টা কোন কারোর আধিপত্য চলবে না। সেদিন আল্লাহ বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন শুধুমাত্র আমার আল্লাহ পাকের আধিপত্য চলবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার আধিপত্য? আল্লাহ পাকের আধিপত্য চলবে। ও সোনার মানিকেরা, ও আমার আব্বাজানেরা, তাহলে সেদিন যারা আমরা গরিবের প্রতি জুলুম করব, অন্য মানুষের প্রতি জুলুম করব, তাহলে ওই সমস্ত মানুষগুলো ধরা পড়ে যাবে। সে অন্য ধর্মের মানুষ হলেও সেদিন কিন্তু তাদের জবান খোলা লাগবে না, লাগবে না? জোরে বলেন। সেদিন ওই জুনায়েদ উঠে বলবে, আল্লাহ আমার অপরাধ ছিল, রেল স্টেশনের ওপরে দাঁড়িয়ে আমি একটা হেডফোন কিনতে গিয়েছিলাম বলে এই মানুষগুলো ক্ষমতাশালী ছিল বলে আমাকে পিটিয়ে মেরে ফেলেছিল। পিটিয়ে মারার ক্ষমতা কার আছে বলে মনে হয়? কোনো মানুষকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারবো? কোনো মানুষকে আমরা প্রাণদণ্ড দিতে পারবো? জি না। এটা তো ইসলামিক কান্ট্রি নয়। আমরা হিন্দুস্তানের জমিনে সবাই আমাদের সমান অধিকার আছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তাহলে যখন অন্য কোনো মানুষের প্রতিঘাত আমরা করব, সেই জন্য আমার আল্লাহ বললেন, বান্দা তোরা সবর কর, দেখতে পারবি যখন ওই সময় এসে যাবে ওই প্রতিদান আমি আল্লাহ তোকে হাতে হাতে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে হাতে সেদিন তুমি প্রতিদান পেয়ে যাবে। ও আমার আব্বাজান ভাইজানেরা, একটুখানি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের নিয়ে খোশ গল্প করছেন। এমন সময় একটা বেদুইন আসলো। বেদুইন এসে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাবু একটুখানি আমি ভেঙে দিই, দেখেন আমরা নিশ্চয়ই জানি আমাদের সমাজে অনেক মানুষ আমরা আছি ভালো করে সালামও দিতে পারি না। খারাপ আমাকে বুঝবেন না, একটুখানি বলছি। তাহলে আমরা কেমন ভাবে সালাম দিই? আসসালামু আলাইকুম, এরকম বলি না? জোরে বলেন আসসালামু আলাইকুম। নানান রকম ভঙ্গিমা, নানান রকম পদ্ধতিতে আদে বলেন দেখি ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদের দিয়েছেন। আমার নবী কত সুন্দর শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে বললেন আসসালামু আলাইকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহান নবী। কত সুন্দর করে আল্লাহ পাক সম্বোধন করে দেখেছেন। তাহলে যখন আমরা সালাম বিনিময় করব, আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত করুণা তোমার প্রতি পতিত হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর সূক্ষ্ম ছোট ছোট পয়েন্ট আমাদেরকে শিখিয়েছে, যার দ্বারাই উম্মত নাজাত পেতে পারি। ঠিক বলছি তো বাবু? ও আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে ওই ইহুদির বাচ্চা আমার নবীকে সামনে এসে বলতে লাগলেন আসসালামু আলাইকুম। এর মানে হলো, এ নবী মুহাম্মদ তোমার মরণ হোক। যদি বলুন নাউজুবিল্লাহ। কি বললেন? এ নবী মুহাম্মদ তোর মরণ হোক। আচ্ছা, আমাদের সমাজে এরকম ভাবে সালাম যদি ভুলভাল দেই, সালামের মানে উল্টো হবে না? জোরে বলে। আমি একটুখানি বলছি, দেখে মুয়াজ্জিন যখন আজান দেয় তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেয় তো। যদি আল্লাহ সবচেয়ে বড়, এবার যদি আল্লাহু আকবার যদি বলা হয়, ওখানে আমরা টান তো দিলাম না, তাহলে টান দেওয়ার কারণে আল্লাহ সবচেয়ে ছোট। তাহলে আমার ইমান হারা হয়ে বেঈমান হয়ে গেলাম। বুঝতে পারছেন বাবু? সেই জন্যে মানে এমনভাবে আমাদের একটু চোখ দুটে এটা খুলতে হবে, কোরআনটাকে আমাদের নিয়ে রিসার্চ করতে হবে, একটু পড়তে হবে। বুঝতে পারছেন না? তো বাবজান আমি সেদিকে যাচ্ছি না।
তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও এমনভাবে আমার নবী শিক্ষা দিতেন, ও আমার সাহাবীরা এমনভাবে তোমরা চলো, ও আমার সাহাবীরা এমনভাবে তোমরা মুখস্থ করো। তা যদি না হতো দীর্ঘ 23 বছর ধরে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আমার নবী পাকের প্রতি অবতীর্ণ হতো না। ঠিক বলছি তো বাবু? যখনই আমার নবী পাকের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করতেন, অল্প 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 আমার নবী আপনি মুখস্থ করেন, আপনার সাহাবে হুজুররা তারাও আপনার শুনে শুনে মুখস্থ করুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, আমি যেখান থেকে চলে এসেছি আমার রাসূলকে দীর্ঘ 23টি বছর আমার আল্লাহ পাক আমার নবী পাকের প্রতি নিয়ামতি কালাম উজমা কালাম 30টা পারা ছোট ছোট আকারে করে নিয়ে আমার নবীকে জানিয়ে দেন, আমার নবী আপনি মুখস্থ করেন, আমার নবী আপনার উম্মত মুখস্থ করুন। আমি আল্লাহ পাক আমার ঐশীবাণী কিতাব এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখতে পাচ্ছেন, ইউটিউবে একটু খোলেন, কিছুদিন আগে দেখা গেল যে কিছু ভাই তারা কোরআনটাকে সব পুড়িয়ে দিয়ে ছাইছুট করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন না? বলে যদি আল্লাহ যদি এর হেফাজতের দায়িত্ব নেয়, দেখ কোরআনগুলো পুড়ে এই ছাইছুট হয়ে রয়েছে, বুঝতে পারছেন না কিরকম সোলো পয়েন্ট। ও সোনার মানিকেরা, তাম পৃথিবীর যদি কোরআন যদি ধ্বংস হয়ে যায় তবু আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, কেননা তাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা তাদের সিনার মধ্যে আল্লাহ পাকের 30 পারা কোরআন লোড করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর যদি কোরআন পড়ে শেষ হয়ে যায়, যাক কোনো সমস্যা হবে বলে মনে হয়? এই মানুষ তো মেরে শেষ করতে পারবে না, বুঝতে পারছেন না? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কোরআনটাকে তোমাদের মধ্যে দিয়েছি বাবা, কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো, কোরআনটাকে নিয়ে তোমরা জিকির করো, কোরআনটাকে নিয়ে তোমরা এমনি ভাবে সকাল সন্ধ্যে পাঠ করো। যদি তোমরা সকাল সন্ধ্যে পাঠ করো, ওই কোরআন বলেছেন শিফাউল লিন্নাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শিফাউল লিন্নাস। ও বান্দা, কোরআনটাকে পড়ে কোন বান্দা যদি শরীর অসুস্থ হয়ে যায়, কোরআনের সূরাটা পড়ে ওই বান্দা যদি পানির উপরে পড়ে দম দিয়ে পান করে, আল্লাহ শুকর করে বলি বাবা আল্লাহ পাক কোরআনের ওসিলায় বান্দা রোগ বালাকে আল্লাহ ভালো করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শিফা কোরআনটা শুধু দুনিয়ার মুজিজা নয়, আখিরাতের ময়দানে যখন আমরা কবরে চলে যাব না বাবু? আমি কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বললেন, বান্দা যারা তোমরা দুনিয়ার মধ্যে কোরআন সকাল সন্ধ্যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার কবরটা হবে কবরুন রওযাতুম মিন রিয়াজুল জান্নাহ। বজরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? কবরটা হবে রওযাতুম মিন রিয়াজুল জান্নাহ। কেন, কি করে? আমরা নিশ্চয়ই জানি, আমরা যতই অপরাধ করি না কেন, আমরা যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক থাকে, এই কোরআন হাদিস পাকের মধ্যে এসেছেন, রসমুল মুফতি বলে একটা কিতাব আছে, বুঝতে পেরেছেন বাবু? মুফতি ক্লাসে পড়ানো হয়। কেউ যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, সূরা মুলক, সূরা দুখান, যেগুলো মেন সূরাগুলো আছে, যদি আমরা সম্পর্ক রাখি, আমরা যখন কবরে আমাদের শোয়ানো হবে, কবরে শোয়ানোর সাথে সাথে দুনিয়ার মানুষগুলো সব তো আমাদের থেকে বিদায় হয়ে যাবে না বাবু? আহা, তখন কত আমাদের মানে নসিব
দেখেছে নিজের ভাই আমার নয়, নিজের সন্তান আমার নয়, সব আমাদের উপর হয়ে যাবে। আহা, সেদিন আমরা যে ওখানে শুয়ে শুয়ে দুনিয়ার মানুষদের পায়ের কদমের আওয়াজ কিন্তু আমাদের কানে পর্যন্ত পৌঁছে যায়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে শুয়ে শুয়ে সব কিছু আমরা কবরের মানুষগুলো বুঝতে পারে, যে আমার ছেলে আমার গ্রামবাসী সব কিছু তারা বুঝতে পারে, কানে মানে পায়ে শব্দ পায়। অথচ দেখেন সেখানে একা একা নীরব নগরের মতো শুয়ে আছে। আমার আব্বাজান ভাইজানেরা ও আমার আম্মা জানেরা, একটুখানি দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কোন বান্দা যদি বান্দি যদি সকাল সন্ধ্যে নিয়ামতে কালাম পাকের এই 5টা সূরা তেলাওয়াত করবে। কটা সূরা? 5টা সূরা। সূরাতুল ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা মুজাম্মিল, এই 5 জায়গানা সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দার কবরে আযাব হতে দেবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে সম্ভব? আল্লাহর ফেরেশতারা তো কাউকে চিনবে না। আমি ইমাম সাহেব বলে আমাকে চিনবেন বলে মনে হয়, উনি এমপি এমএলএ, উনি বিশাল অর্থশালী, ওনাকে চিনবেন মনে মনে হয়। না গো বাবু না, কবর কাউকে চিনবে না, কবর চিনবে শুধু আমল। তাহলে দুনিয়ার মানুষদের যখন ওই কবরে রাখা হবে, আমার রাসূলুল্লাহ বললেন, যারা দুনিয়ার মধ্যে 5 জায়গানা সূরাটা তেলাওয়াত করবে। কি সূরা বাবু? 5টা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির যখন কবরে মুড়ে দিয়ে সবাই চলে আসবে, ফেরেশতা এসে উঠিয়ে যখন প্রশ্ন করবে, বান্দা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ পাক বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা কাজ্জাব, আমার বান্দা মিথ্যাবাদী, আমার বান্দা দুনিয়ায় নামাজ পড়তো না, রোজা করতো না, হজ করতো না। ও আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দার সাথে আমার বান্দির সাথে তোমরা খারাপ আচরণ করো। কি করো? খারাপ আচরণ শুরু করে দাও। হাদিসের পরিভাষায় আল্লাহ পাক যখনই হুকুম জারি করবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদের প্রহার শুরু করে দেবে। যখনই এমনি সাপ বিচ্ছু ছুটে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই কালাম, উসমা কালাম সূরা ইয়াসিন শরীফ ওই দিকে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মাগো আমি পড়ব না আর হাঁটি মাটিম টিম, এখন থেকে পড়ব মাগো আলিফ লাম মিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের হাঁটি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে ইত্যাদি শেখায়, বুঝতে পারছেন না? কি সুন্দর কবিতা, এইসবগুলো শুনলে সত্যি মনটা খুশিতে বাগে বাগ হয় না? হয় না? জোরে বলে। মাগো আমি এখন থেকে পড়ব না আর হাঁটি মাটিম টিম, এখন থেকে পড়ব মাগো আলিফ লাম মিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম 3টে অক্ষরের বিনিময়। আলিফ লাম মিম একটা শব্দ, 3টে অক্ষর লুকিয়ে আছে। 3টে শব্দের বিনিময় আমার আল্লাহ আমাদের আমলনামায় 3 10 30টা নেকি লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইংরেজি পড়বেন, নো সব। আপনি ইতিহাস পড়বেন, নো সব। আপনি ভূগোল পড়বেন, নো সব। কিন্তু আমার আল্লাহ পাকের নিয়ামতি কালাম কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, আমার নবী বলেছেন আলিফ লাম মিম
তিনটে অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ 3 × 30টা নেকি লিখে দেবে। তাহলে কোরআন শরীফ আমাদের বাচ্চাগুলো আমাদের শেখার দরকার আছে না নেই? আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে যে দিক থেকে আযাব আসবে ওই দিক থেকে আযাব যখনই আমার ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতারা আমাদেরকে গ্রেফতার করার জন্য আসবে, সাপ বিচ্ছু দেওয়া হবে, বিচ্ছুগুলো হা করে যখন তেড়ে আসবে, সাপগুলো যখন আমাদের দিকে ফোনা তুলবে, হায়রে গাম কি হবে, কি আমার বাঁচাবে, এত চিৎকার করে বলবে, ওই বান্দা এত পরিমাণ ক্রন্দন করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমাকে একবার অত্যন্ত একটুখানি হায়াত দেওয়া হোক, আল্লাহ দুনিয়ায় গিয়ে আমি আর এমন নাফরমানি করব না, দুনিয়ায় গিয়ে এমন আর মানুষকে ঠকাবো না, দুনিয়ায় গিয়ে আর নামাজ কাজা করব না, দুনিয়ায় গিয়ে আর চুরি চামারি করব না। আল্লাহ বলবেন, বান্দা নো নেভার, কিছুতেই না, তোমাকে যে সময় দিয়েছি তুমি সময়টা অপব্যবহার করেছো, সময়টা তুমি কাজে লাগাতে পারলে না। বান্দা এত চিৎকার মেরে খেদে খেদে বলবো, আল্লাহ আমার প্রতি একটু দয়া করা হোক, কিন্তু না, বান্দা বান্দি বড় এমনি ভাবে তাদের কোনো চিৎকার দুনিয়ার মানুষের কানে পর্যন্ত পৌঁছাবে না। আমার রাসূলুল্লাহ বললেন, বান্দা থরথর করে কাঁপতে শুরু করে দেবে, ফেরেশতারা তারা এমনি রাগান্বিত ভাবে বান্দা বান্দিকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হবে। যে দিক থেকে প্রথম দিকে শাস্তি দিতে যাবে, সঙ্গে সঙ্গে সূরাতুল ইয়াসিন এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আপনার বান্দাকে শাস্তি দিতে পারবেন না, আপনার বান্দাকে শাস্তি দিতে পারবেন না। আচ্ছা বলেন, ও গুনাহগার, ওর জন্য আল্লাহ তরফ থেকে ইলহাম নাজিল হয়েছে, ও অপরাধী, কাজ্জাব, ঝুটাবাজ, মিথ্যাবাদী, ও ফেরেশতারা শাস্তি দেওয়া শুরু করো। তখন শাস্তি দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা মানে আল্লাহ পাকের কোরআন কি করছে, গার্ড হয়ে যাচ্ছে, ঢাল হয়ে যাচ্ছে। তাহলে যখন ঢাল হয়ে যাচ্ছে শাস্তি দিতে পারবে বলে মনে হয়। আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাক ওই সূরা ইয়াসিনকে বলবেন, ও আমার কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিন, কি হয়েছে আপনার, কেন এমন করে বাধা দাও, কি হয়েছে আপনার, কেন এমন করে বাধা দাও? সূরা ইয়াসিন শরীফ বলবে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা প্রতিনিয়ত আমাকে তেলাওয়াত করত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আপনার বান্দা আমি সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত করতাম। সূরা ওয়াকিয়া শরীফকে নিয়ে বুকে জড়িয়ে ধরে তেলাওয়াত করত, আদর দিত, চুমা খেত। কাজে আপনি বলেছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রেখে দেবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে পোড়াতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক, যদি আপনি এই বান্দাকে ক্ষমা না করে দেন, আমি সূরা ইয়াসিন, সূরা রহমান কিছুতে এই বান্দাকে ছেড়ে যাব না। গজরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও বান্দা, ও বান্দি, তোর জন্য জাহান্নাম অবধারিত ছিল, কিন্তু তুই যে আমার কালামুল্লাহ শরীফ প্রতিনিয়ত তেলাওয়াত করতিস, প্রতিনিয়ত বুকে জড়িয়ে ধরে আদর চুমা দিতিস বলে আমি আল্লাহ কোরআনের ওসিলায় তোকে মাফ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى
সাল্লি আলা وعلى علي سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার ওগো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا প্রতিদিন মিটার মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হইচই। প্রতিদিন মিটার মুখি মুখ হই, বেদিন কাফেরেরা করে হইচই। আজাজিলের গম রাগে সোর করে তোলে মোগময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আদারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মত মন, কখনো হঠাৎ নামাজের তাড়নায় লাগে এত মনগর। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার ওগো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।